মাত্র এক বাটি সুজি আর তার সাথে একটা কাঁচা আম গ্রেট করে একদম ইউনিক উপায়ে তৈরি আজকের রেসিপিটা বাড়িতে একবার যে না বানিয়ে খাবে সে কিন্তু ভীষণ আফসোস করবে। কারণ এই রেসিপিটা আশা করি তোমরা এর আগে বাড়িতে কেউ কখনো বানিয়ে খাওনি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই তোমরা এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তার জন্য সবার প্রথমে এখানে একটা কাঁচা আম নিতে হবে। মাঝারি সাইজের একটা আম নিলেই হয়ে যাবে, এর থেকে বেশি নেওয়ার চেষ্টা করো না। একটা আম দিয়ে কিন্তু আজকের রেসিপি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আমটা খুব ভালো মতন ধুয়ে এবার এর খোসাগুলোকে খুব ভালো মতন ছাড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন আমের গায়ে কোনো রকম সবুজ অংশ লেগে না থাকে। আমটাকে খুব ভালো মতন খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার ছুরি দিয়ে আমের অংশগুলোকে কেটে নিচ্ছি। জাস্ট এরকমভাবে আমের আঁটিটাকে বাদ দিয়ে আমের অংশগুলোকে নিয়ে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে একটা ছোট মিক্সিং জারের মধ্যে সমস্ত আমের টুকরোগুলোকে অ্যাড করতে হবে। তারপরে খুবই অল্প পরিমাণে জল দিয়ে আমটাকে খুব ভালো মতন পেস্ট করব। তবে জলটা একদম বেশি পরিমাণে দেবে না, পরিমাণ মতন অল্প খানিকটা জল দিয়ে আমটাকে ভালো মতন পেস্ট করলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে আমটা যখন পেস্ট হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম শক্ত দানা রাখা যাবে না। তারপরে অন্যদিকে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমের পেস্টটাকে অ্যাড করব। আমের পেস্টটা অ্যাড করে তার সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ মতন বা পরিমাণ মতন চিনি। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 3/4 কাপ চিনি অ্যাড করলাম। তবে তোমরা যার যেরকমভাবে পছন্দ সেই মতন চিনি বা মিষ্টির পরিমাণটাকে অ্যাড করতে পারো। 3/4 কাপ চিনির সাথে আমটাকে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময়তে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সম্পূর্ণ চিনি যখন একদম গলে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করছি খুবই সামান্য পরিমাণ বা 1 পিঞ্চ নুন। এতে করে আমের অতিরিক্ত টক ভাবটা চলে যাবে আর খেতেও সুন্দর হবে। সমস্ত কিছু খুব ভালো মতন মিক্স করে অনবরত নাড়তে হবে যতক্ষণ না এটা একটা জেলি ফর্মে পরিণত হচ্ছে। তো এখানে আমি 4 থেকে 5 মিনিট ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ এরকমভাবে নেড়েচেড়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে আমের মিশ্রণটা একটা জেলি ফর্মে পরিণত হয়েছে। এই সময়তে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। আমের মিশ্রণটা কিছুক্ষণ ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা অন্য একটা মিক্সিং বোলের মধ্যে অ্যাড করব মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ ময়দা। ওজন হিসাবে এখানে প্রায় 200 গ্রাম ময়দা রয়েছে। আর দিয়েছিলাম ওই একই কাপ মেপে 1/2 কাপ সুজি, স্বাদ মতন বা 1 পিঞ্চ নুন। এতে করে একটা পানসে ভাব লাগবে না, খেতে সুন্দর হবে। আর দিয়েছিলাম 2 টেবিল চামচ বা স্বাদ মতন চিনি। তবে তোমরা কেউ যদি চিনিটাকে খেতে অপছন্দ করো তাহলে এই পর্যায়ে মিষ্টির পরিমাণটা কম বেশি করতে পারবে। শুকনো অবস্থায় এবার সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। সুজি, ময়দা, চিনি আর সামান্য নুন দিয়ে সমস্ত কিছু শুকনো অবস্থায় ভালো করে মিক্স করে এবার সব শেষে এর মধ্যে অ্যাড করব ওই আমের পাল্পটা। যে পাল্পটা আমরা আগে থেকে চিনি দিয়ে বানিয়ে রাখলাম সেই সমস্ত মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ জল নিয়েছিলাম, তো সেটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে। আজকের রেসিপিতে আমি জল দিয়ে ব্যাটারটা বানাচ্ছি, তবে তোমরা চাইলে দুধ দিয়ে করতে পারো। তবে যেহেতু আমরা এর মধ্যে টক আম ইউজ করেছি তার জন্য আমি এখানে দুধটাকে দিচ্ছি না। অনেক সময় দুধ দিলে কেটে যাওয়ার চান্স থাকে। তবে যেহেতু আমরা এর মধ্যে আমের পাল্প ইউজ করেছিলাম তার জন্য জল দিয়ে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। এতে করে আমের একটা সুন্দর ফ্লেভারও আসবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো এখানে পরিমাণ মতন অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময়তে খানিকক্ষণ সময় ধরে ফেটাতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা খুব একটা বেশি পাতলাও করব না, আবার একদম যে ঘন হবে সেটাও না। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এবার মিশ্রণটাকে ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য, প্রায় 10 থেকে 15 মিনিট। এতে করে সুজিটা সম্পূর্ণভাবে ফুলে গিয়ে সফট হয়ে যাবে। তো ফিরে আসলাম প্রায় 15 মিনিট পরে।
দেখতেই পাচ্ছ মিশ্রণটা অনেকটা বেশি ঘন হয়ে গেছে বা টাইট হয়ে গেছে, যেহেতু সুজিটা সম্পূর্ণভাবে জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছিল। তার জন্য মিশ্রণটাকে অ্যাডজাস্ট করতে আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। আজকের এই কাঁচা আমের পোয়া পিঠা তোমরা বাড়িতে এর আগে কে কে বানিয়ে খেয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর যদি এর আগে কেউ না বানিয়ে খাও তাহলে আজকের রেসিপিটা একদম স্টেপ বাই স্টেপ ফলো করে আজই বাড়িতে বানিয়ে নাও, আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে প্রায় সমস্ত জলটা অ্যাড করে খুব ভালো করে একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। আর সব শেষে এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। যেহেতু এটা কাঁচা আমের পোয়া পিঠা তার জন্য দেখতে সুন্দর লাগার জন্য এখানে সামান্য গ্রিন ফুড কালার অ্যাড করেছি। তবে এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতেও পারো বা নাও করতে পারো। আমাদের এখানে পোয়া পিঠা বানাবার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে। ঘনত্বটা তোমরা একটু লক্ষ্য করলেই আশা করি বুঝতে পেরে যাবে, খুব একটা বেশি ঘন না আবার একদম পাতলাও না। ঠিক এরকমভাবেই একটা ব্যাটার বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার পোয়া পিঠাগুলোকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে গ্যাসের ওপর একটা কড়াইতে অ্যাড করতে হবে খানিকটা পরিমাণে তেল। সাদা তেল অ্যাড করে খুব ভালো মতন যখন হাই হিটে গরম হয়ে যাবে তখন এর মধ্যে এক এক করে পোয়া পিঠাগুলোকে দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো হবে না। তো এখানে এক হাতা ব্যাটার অ্যাড করে এরকমভাবে অল্প অল্প করে তেল ওপরে ছড়িয়ে দিতে হবে, তারপরে এরকমভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। একটা হালকা লালচে কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিলে হয়ে যাবে। একটা পোয়া পিঠা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেল, আর বাকিগুলো একই রকমভাবে ভেজে নিতে হবে। পোয়া পিঠাগুলোকে ভেজে নেওয়ার সময় অবশ্যই ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবে, তা না হলে কিন্তু পিঠাগুলো সমস্ত তেলটা টেনে নেবে। তো এরকমভাবে আরও একটা পিঠা দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আর দেখো কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। একটা পোয়া পিঠা এপিট ওপিট খুব ভালো মতন হয়ে গেলে সাইডে আরও একটা দিয়ে ভেজে নিচ্ছি, এতে করে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে তোমরা যদি ফ্ল্যাট কোনো জিনিসে ভাজো তাহলে একেবারে বেশি পরিমাণ তেল দিয়ে একসঙ্গে অনেকগুলো ভাজতে পারবে, সেক্ষেত্রে সময়টা অনেকটাই কম লাগবে। তো আমি এখানে কথা বলতে বলতে সমস্ত পোয়া পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি, আর কালারটা কিন্তু ঠিক এরকমভাবেই ভাজতে হবে, তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ইউনিক কাঁচা আমের পোয়া পিঠার রেসিপিটা সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারো, আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, এরকম ইউনিক নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।